মুসলমান মন দিয়ে শোনো, ১,৫০০ বছর আগে আমার নবী এসেছেন। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা রাব্বে কারীম, নবীর ব্যাপারে আমি কি ধারণা করব আমাকে একটু বলে দেন। মাওলা, আমি তো ব্যাককল মানুষ, বোকা মানুষ, আমরা নবীরে চিনি না, নবীর সম্পর্কে কোনো ধারণা নাই। মাওলা, নবীজি কি নবী, ওনার প্রতি আমাদের ধারণা কি বলে দেন। আমি মাঝরাতে মাহফিল শেষ করে আমার কুমিল্লার বাসায় যখন ঢুকলাম, আমি ঢোকার আগে দেখলাম পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, আর ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি একা একা, আমি আর আমার আল্লাহ। আমি দরজায় নক করলাম, আমার বেগম সাহেবা দরজা খুলে দিলেন। ঘুম আসছিল না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলাম। সাজদায় গিয়া মাওলার কুদরতি পাগুলার ভিতরে মনে মনে আঞ্জা দিয়া ধরলাম, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত কইরো রে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ। তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে তুমি এই বিশ্বাস রাখো, আমি না আমার আল্লাহরে দেখি না, আমার আল্লাহ আমারে দেখতেছে। আমি সাজদায় গিয়া মাওলার কুদরতি পায়ের ভিতরে আঞ্জা দিয়া ধইরা চোখের পানি দিয়ে ভিজাই দিলাম। আমি মাওলাকে বললাম, মাওলা রব্বে কারীম, আপনি বলে দেন দেখি নবীর ব্যাপারে আমরা কি ধারণা রাখবো। আল্লাহ যেন উল্টাইয়া জিজ্ঞেস করতে চায়, আমার ব্যাপারে তোমাদের কি ধারণা। আমরা বলে দিলাম, আপনি তো সেই আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনার জন্য, যিনি সমস্ত জগতের জন্য রব। আপনি আমাদের রব, আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক, আপনি সত্তার, আপনি গফফার, আপনি আইয়ুব, আপনি ওয়াদুদ, আপনি প্রেমময়। আপনার ব্যাপারে মৌলিক ধারণা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাওজুদা, লা মাকসুদা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা, লা মাশুকা, লা মাওজুদা, লা মাকসুদা, লা ইলাহা। আপনার ব্যাপারে আমাদের ধারণা হইল আপনি ছাড়া মাবুদ নাই, আপনি ছাড়া মাশুক নাই। আপনি দেখেন মাহমুদুল হাসান ভাইয়ের সাথে আমি কানে কানে কথা কই, ও মাওলা, আপনি দেখেন ওনার কাঁধে ধরে ধরে আমি হাঁটি। ও মাওলা, দুনিয়ায় চলতে গেলে বন্ধু লাগে, কিন্তু প্রকৃত বন্ধু লা মাশুকা ইল্লাল্লাহ। আপনি আমার প্রকৃত বন্ধু, আপনি ছাড়া আমার আসল বন্ধু আর কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, এটা যদি তোমার মনের কথা হয় তাইলে আবার শুনে যাও। তুমি যেমন বলেছ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমান। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। সুবহানাল্লাহ কয় না? আমার নবী সবার জন্য রহমত। প্রমাণ আছে নাকি নাই? আমি কোরআন খুলে দেখি, আল্লাহ কয়, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এই আয়াতটা যখন আমি পড়ি আমার মনে হয়, আমার মনের কথা বলতেছি, মনে হয় যেন একেবারে এত মজা আয়াতটার ভিতরে, শুধু শুধুই চোখের পানি চলে আসে। একেবারে দিন দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া আপনি চোখ বন্ধ করিয়া
মাঝ রাতে নিরিবিলি আপনি আয়াতটা মজা করে পড়া চাইয়া দেখবেন কেমনে গাল বাইয়া বাইয়া পানি পড়ে। আবার পড়ি আমরা মজা করে, একেবারে সব খেয়াল ছেড়ে দেন, সব খেয়াল ছেড়ে দেন, মজা করে আবার পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমত। আমার নবী যে রহমত প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে কত জায়গায় যে নবীর কথা কইছে রে আব্বা, তুমি তো পড়ো না, জানতে চাও না। আল্লাহ কত সুন্দর করে কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না? কি নবী রে এটা? রহমতের নবী, ও রহমতের নবী। কেমন রহমত মন দিয়ে শুনে যাও, নবী আমার কেমন রহমত। গভীর মনোযোগ, আসল কথায় আমরা চলে আসছি। এদিক সেদিক তাকানো যাবে না, উঠা উঠি নাই। আম্মারা ঘরের কোনায় খেয়াল করে বসো গো আম্মা, শেষ কথার দিকে আমরা যাইতে আছি। গভীর মনোযোগ দিয়া শোনো। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, তৎকালীন জমানায় সম্ভ্রান্ত বংশের মানুষ যারা, কোরাইশ, বনু উমাইয়া, বনু কেলাব, বনু কেনান, বনু হাসিম, এরকম বড় বড় গোত্র যারা, তারা বংশাবলী মানুষ। আমরা দেশ যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, কত জাতের নাম। ওই তৎকালীন জমানায় উঁচু বংশের মানুষ যারা, তারা কখনোই নিজের বউয়ের দুধ বাচ্চারে খাওয়াইতেন না। বলো সুবহানাল্লাহ। মায়ের দুধ বাচ্চারে খাওয়াইতেন না, তার এটাকে ইজ্জত মনে করতো। তো বাচ্চা খাইব কিটা? তখন একটা শহর আছিল, এখনো আছে, এটার নাম হলো তায়েফ। কিয়েফ, কিয়েফ, তায়েফ শহরতে একদল মহিলাইতো আইয়া, সেটা টাকার বিনিময়ে মক্কার বাচ্চাগুলো নিয়ে যাইতো। ২-২.৫ বছর দুধ খাওয়াইয়া আবার আইনা ফেরত দিয়া যাইতো। সুবহানাল্লাহ কইতেন না? তো নবীজি যেই বছর জন্মগ্রহণ করছে, এদিকে আসি, আরে নাম কয় বেটির নাম হালিমা। সুবহানাল্লাহ। বেটির নাম কি? হালিমায় নাই, হালিমায় ফিসে পড়ে গেছে গা। তারা মাথাইয়া খেলুইয়া এই ফুপ দিকে কতক্ষণ সাইয়া রইছে না, কোনো খবরও নাই। তখন সব বেরিয়ে তো আমরা খেলুইয়া রং সেলে সর্ব, আমরা বড় উত্তর সেন্দি পর্যন্ত যাওয়ার লাগতো না। শীতকাল্লা বিকাল, কম্মালা সন্ধ্যা হইয়া যাইয়া, ছোট বাচ্চা লইয়া কি মাগরিবের পরে কুয়াশা টুয়াশা ঠান্ডা ঠান্ডা লাগিয়া গেলে গা। হ্যাঁ, তারা দামি বংশওয়ালা মানুষ, তারা এই সন্ধ্যার আগে দিয়া বাচ্চা দিলে না, তাড়াতাড়ি আমরা যাই যাই। কারণ হালিমা আর আইয়া না, সবাই মিল্লা আইয়া পড়ছে রোয়ানা দিয়ে উত্তর সেন্দি। কইছে উত্তর সেন্দি আইয়া সেটা চাইতেছে কার বাড়ি সুন্দর, কার বাদ বিল্ডিং, কার বাপ জাপান থাহে, কার বাপ আমেরিকা থাহে, কারা ব্যবসাওয়ালা বড় ব্যবসায়ী, এরকম চাইয়া চাইয়া যার যার ঘরে দিয়া এই ছোট ছোট বাচ্চা লইয়া সবাই ফিরা রোয়ানা দিছে। ফিরা রোয়ানা দিয়ে গেছে গৌরীপুর। কই গেছে? কথা কইয়েনো, কই গেছে? গৌরীপুর দিয়া সারছে। দেখে যে তারা যাইতে আছে, হালিমার কথা কইয়েন, তারা 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 হালিমা জুড়ে কই তুই মনে হয় মারহাবা কর না তো। তারা যাইতে আছে, হালিমায় আইতে আছে। গৌরীপুর বাজারের মুখটার মধ্যে দেখে যে হালিমায় দেখে ওই জামাইয়ের কুলে এক বাচ্চা, বউয়ের কুলে এক বাচ্চা। ওই তারার তো নিজের বাচ্চা তো আগে আছে, আবার মক্কা শরীফতে নিচে একজন। তো মার কুল ওই মক্কা শরীফে কান্দে, তো নতুন মা হালাই গেছে যে পুরান মা, আর নতুন মার কাছে তো কান্দে না কান্দে না কান্দে না ইয়া করে এরকম করতে আছে। এর ভিতরে দিয়া হালিমায়ও ফারুইতে আছে, তারাও
এর ভিতরে হালিমা কই কি থাকো, তোরা কি বাচ্চা কাচ্চা লই আইয়া পড়ছ? কয় না তোমার লেগে বইয়া না থাকবো, তুই দি মাথাইয়া ফিসে ফুটে গেছ তুই করতে একটা দুর্বল উঠ কইস, এটা আঠে না মাঠে না, এরা বাজে বাজে হুতালায়, তো তোর লেগে আমরা খেলি থাকলে সারবো, আমরা আইয়া ফুসি বাচ্চা কাচ্চা লইয়া। তা হালিমা কয় আর বাচ্চা সুবহানাল্লাহ কয় না? হালিমা কয় আর বাচ্চা নাই? একটা বাচ্চা আছে, তার বাপ নাই, এতিম, তো টেহা পয়সা দিতে পারবো না, না পারবো, এর লেগে আমরা খবর লইছি না, আমরা বাচ্চা স্যার এটার খুঁজও লইছি না। গরিব মানুষ, এতিম মানুষ, করতে টেহা দিব, গেছি তো দুইটা টেহার লেগিয়া, এর লেগে ফিরত ইয়া করছি। হালিমার জামার মনটা আছিল নরম, সুবহানাল্লাহ কন্যা দি। হালিমার জামার মনটা সাংঘাতিক নরম। এই হালিমার জামাই একটা হালিমা, এই গৌরীপুর যখন আইয়া পড়ছি আর হাসানপুর কলেজটার দহিনফেল গেলে তো উত্তর সেন্দ্রে ফাইলা, তো আর কয়কা ল আমরা যাই, এই বাচ্চাটা পছন্দ হইলে আনাম, না হইলে দরকার না। হালিমা কয় না না না। হালিমা ছিল বাস্তববাদী মহিলা। হালিমা কয় না না, আমরা গিয়া টেহা পাইতাম না, পয়সা পাইতাম না, এই তিন বাচ্চা এমনি কিতা করা, এমনি গরিব মানুষ, আমিও শৈল সুখ না, হুদ্দুদি থাকবেন নত করে আনন্দের দরকার নেই, লন ফিরত যাই। হালিমার জামাই কয় না ল যাকে আইসি যখন কন জান আল্লাহ কি বরকত রাখছে, লও গুরান দিয়া, সুবহানাল্লাহ কয় না রে। এখন তারা করছে কিতা, হ্যাঁ তারা গেছে রওনা দিয়া, তারা জামাই বউ আর হালিমার যে নিজের বাচ্চাটা তার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? কি নাম? আব্দুল্লাহ রে লইয়া তারা আইয়া ঢুকছে ওই হাসানপুর কলেজে উল্টা দিয়া, আমরা রাস্তার মুখে দিয়া সেন দিয়া ঢুকিয়া দেয়া হয়েছে ইমাম সাহেবের লোক। ইমাম সাহেব কই? ইমাম সাহেব কো? আচ্ছা যাও, অন্য কাজে আছে। তো ইমাম সাহেবের আইয়া সেটা দেখা হয়েছে। ইমাম সাহেবের জিগা, হুজুর বাড়ি গো। হালিমার জামাই আইয়া জিগা, কি মনে করেন হুজুর বাড়ি গো? কয় বাড়ি দিয়ে কিতা করবে? কয় আমরা এই এলাকাতে একটা ঘর বিচারতে আসি। কয় হেইটা আপনি চিন্তা করুন না, বাড়ি বিচারটা লাভ না, 15 বছর ধরে আমি ইমামতি করি, দাওয়াত খাইয়া তামা তামা করে আলিছি পুরা টপ, আপনি কোন ঘর লাগবো হেটা কর। কয় এখনো বিলে একটা বাচ্চা আছে, তিন ও বুঝছি মোহাম্মদের কথা কয়, সুবহানাল্লাহ কয় না রে। এবার আব্বার নাম তো আব্দুল্লাহ ভাই সাহেব। আরে আব্দুল্লাহ ভাই সাহেব ব্যবসা করতে গিয়ে মারা গেছে। ও এই এবারও ফুট দেখছে না, ফুট এবারে দেখছে না, তো কি রাইসলেন কি রে? কয় ওই বাচ্চাটা নিতাম হুঁচি এটা বিলে রয়েছে। কইছো ঘর? কো ইমাম সাহেব হুজুর আঙ্গুল দিয়া দেখাই দিল, ওই যে কাবা ঘর, কাবার উত্তরে ছোট্ট ঘর, এটাই মা আমেনার ঘর। হালিমা তুই সাদিয়া আর হালিমার স্বামী আর ছোট বাচ্চা আব্দুল্লাহ এডিরে লইয়া গেছে ঘরটার সামনে। হালিমায় গিয়া কয়, স্বামী আমার, ঘরটার ভিতরে মহিলা মানুষ বেড়াইত নাই, আপনি এখনো যাওন ঠিক হইতো না, আপনি কুদুর বাইরে দাঁড়ান, আমি ভিতরে গিয়া বাচ্চারা চাই, পছন্দ হইলাম না হইলে নাই। হালিমায় দরজায় গিয়া দেখে দরজা বন্ধ। সালাম দিছে, আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। ভেতর থেকে আমেনা কয়, কে কে বাইরে দাঁড়াইয়া সালাম দেয়? আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমার নাম হালিমা তু সাদিয়া। কয় চিনলাম না। কয় আমরা বাড়ি তায়েফ। কয় কে আসলা? কয় হুল্লাম আপনারা ঘরে মিলে একটা বাচ্চা আছে, বাচ্চাটারে দেখতাম চাই, পছন্দ হইলে নেব নাইলে নাই। এবার আমেনা কান্দে, ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়া গেল, ও হালিমা আমি উটের পায়ের শব্দ শুনলাম, আমি বাচ্চাদের পায়ের আওয়াজ বা কান্নার আওয়াজ শুনলাম। ও হালিমা কেউ আমার ঘরে খোঁজও নিল না, আমার ফুতের আব্বা নাই, এতিম মানুষ, কেউ কুদুর জিগাইল না, সুহি দিয়া চাইল না, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। হালিমা ঘরের ভিতরে ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরের ভিতরে ঢুইকা দেখি আমেনা আসন পেতে বসে আছেন, কোলের ভিতরে ছোট্ট একটা শিশু ঘুমায়, আর এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। হালিমা কয়, আমি গিয়া কইলাম আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে বাচ্চারা একটু দেখতে চাই। কয় দেখে নাও নয়ন ভরে। কয় দেখবো কেমনে?
রুমাল দিয়ে ঢেকে রাখলে। আবার আমেনা টান দিয়ে পর্দাটা সরাই দিলেন, রুমালটা সরাই দিলেন। হালিমা কয়, খোদার কসম আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না। আমি জীবনে এমন বাচ্চা দেখি না। মানুষ এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। এরা কেমন বাচ্চা? কবি, সাহিত্যিক, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি সবাই মিলে কয়, হালিমা ও হালিমা, কথা বলতে সাবধানে বইল গো হালিমা, তুমি বলছো এর চেয়ে সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় নাই। এমন বাচ্চা তো আর বানায় নাই গো হালিমা। হালিমা কয়, আমি তাকাইয়া দেখি বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়। আমি তো বাচ্চাটারে দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, তে যদি চোখ দুইটা খুলতো আমারে দেখতো, আমিও তারে দেখলাম, কতই না মজা হইতো। আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাগুলা এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপি রঙের দুইটা পাপড়ি। মনে হইল মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। চোখ দুইটা খুলে গেল, আবার বাচ্চারা আমার দিকে তাকাইলো। আমি তো আগ থেকেই তাকিয়ে আছি। আবার এই ছোট্ট বাচ্চা আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা একটা মুচকি হাসি দিছে। বাইরে হাসিটার লগে লগে আমি হালিমার কলজারা দুইটা ভাগ হয়ে গেছে। হালিমা কয়, আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি বাইরে গিয়া বললাম, স্বামী ও স্বামী, এই বাচ্চা ফালাই আমি যাব না গো স্বামী, তে আমার কলজারে দুইটা ভাগ কইরা লাইছে, আমি বাঁচবো না গো স্বামী, এই বাচ্চা ফালাইয়া গেলে আমি বাঁচবো না, আমারে অনুমতি দেন। হালিমার স্বামী ডাক দিয়া কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন। ঢুইকা কয়, আমেনা টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও না পারলে নাই, দয়া করে বাচ্চাটা আমার কোলে দাও। আমেনা কান্দে, হালিমাও কান্দে। আমেনা কান্দে আর কয়, হালিমা গো, ও হালিমা, আমার আরেকটা বাচ্চা নাই, তার আব্বাও নাই, ঘরটার ভিতরে আমি আনতে, তারে যদি দিয়া ফালাই আমি একবার একা হয়ে যাবো হালিমা, না দিয়ে উপায় নাই, নিয়ম মানলে দিতে হবে। এই বাচ্চাটা কিন্তু সাধারণ বাচ্চা না, এটা কিন্তু একটা আজব বাচ্চা। এই বাচ্চাটা যখন আমার পেটে ছিল 10 মাস 10 দিন, হালিমা, কত মহিলারা পেটে বাচ্চা আসলে খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বমি বমি ভাব হয়ে যায়। আর আমার মোহাম্মদ আমার পেটে 10 মাস 10 দিন ছিল, আমি টেরই পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। হালিমা কয়, ও আমেনা ডাক দেয়া কয়, হালিমা ও হালিমা, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই মোহাম্মদ যে দুনিয়া তাইছে গো হালিমা। হালিমা ও হালিমা, মোহাম্মদ যে দুনিয়ায় আইছে গো, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। আমারও কান্দা, হালিমাও কান্দে। হালিমা কয়, দেন দেন দেন, দয়া করে দেন, এই বাচ্চাটা আমার কাছে আমানত,
এই বাচ্চা আমার কাছে আমানত থাকবে, চিন্তা করেন না। আমেনা ডাক দেয়া কয়, হালিমা এটা তো বড় আজব শিশু গো হালিমা, তারে দুধ না খাওয়াইলেও কান্দে না, আমি না নিয়ম করে খাওয়াই। আমি সারাদিন না খাওয়াইয়া চাইছি, আমার মোহাম্মদ কান্দে না। আমি তারে ঘুম পাড়াই দিলে হাত পা নড়াচড়া করে না, চুপ করে ঘুমাই থাকি। এটা কি আজব শিশু গো হালিমা। শুনো শুনো শুনো, এই বাচ্চাটা নিয়ে আমার একটা দুঃখ আছে। তার আব্বা নাই, এই সোনার টুকরা সন্তান আল্লাহ আমারে দিছে। কোনোদিন আমি তার একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই, একটা ফুলও কিনা দিতে পারি নাই। হালিমা গো, আমি গেছি একদিন হাম্মামে গোসল করার জন্য গোসলখানায়, তা তো ঘুম পাড়াই দিলে নড়ে না। আমি ঘুম পাড়াইয়া গোসলখানায় গিয়ে ঢুকলাম। আমি ঢুকার পরে গো আমি টের পাইলাম ঘরের ভিতরে কে যেন নড়াচড়া করে। আমি ভয় পেয়ে গেলাম, আমার মোহাম্মদ নড়ে না, কে ঘরের ভেতরে নড়ে? আমি জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, আর কি যেন আমার মোহাম্মদ হাত দিয়া কি যেন ধরতে চায়। আমি উকি মেরে তাকাইয়া দেখি আমি না মোহাম্মদ রে খেলনা কিনা দিতে পারি নাই। আমি মোহাম্মদ রে খেলনা কিনা দিতে পারি নাই। তার মাওলা, তার বন্ধু, তার আল্লাহ তো তার খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আমার আল্লাহ তার হাতের নাগালে পাঠাই দিছে। আমার মোহাম্মদ ধরতে চায়। ও দাউদকান্দির মুসলমান, ও উত্তর সেন্দির মুসলমান, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না রে ভাই। মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। আমার কলিজার টুকরা যুবকগুলা মাহফিল সাজাইছে। 32 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। হালিমা কয়, দাও দাও দাও, আমার কুলে দাও। হালিমার কুলে দেওয়া হলো বাদনবী কি। হালিমা কয়, খোদার কসম আমার বুক দুইটা ছিল শুকনা। আসার পথে আমার ছেলে কি নাম আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ বের হয় নাই। যেই মাত্র বিসমিল্লাহ কইয়া মোহাম্মদ রে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম, গিয়া বললাম, স্বামী আমার একটা সেকেন্ড দেরি করেন না, উঠ ছাড়েন। এখন উটের পিছনে কয়জন? কথা কয় না, কয়জন? হালিমা, হালিমার স্বামী আব্দুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উট ছেড়ে দিল। হালিমা কয়, উট এখন আর দৌড়ায় না, উট এখন আর দৌড়ায় না। আমরা শক্ত করে ধরে বসলাম, উট আর এখন হাঁটে না। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি দেখলাম উট এখন আর হাঁটে না, শক্ত করে ধরে বসলাম। এখন দেখি উট ঘোড়ার চাইতে জুড়ে দৌড়া। দেখা হয়েছিল কোথায়? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। হালিমা আসতেছে, তারা যাইতে আছে। দেখা হয়েছিল গৌরীপুর। গৌরীপুর পারুইয়া ইলুটগঞ্জ এখনো ঢুকে নাই। সামনের মানুষগুলা থমকে দাঁড়িয়েছে, চমকে উঠেছে। পেছনে তাকাইয়া দেখে হালিমার ওরটা ঘোড়ার মতো দৌড়িয়া তাদেরকে ধরে ফেলছে। হালিমা ডাক দেয়া কয়, ও ওই হালিমার বান্ধবীরা, হালিমার সৈয়রা হালিমারে ডাক দেয়া কয়, হালিমা ও বান্ধবী আমাদের, তুই কি
ওই উত্তর সেন্দি গিয়া উঠ বদলাইছস, আমারে উত্তর সেন্দি উঠ দিব কেডা? কয় মিছা কথা কইছা, তুই অবশ্যই উঠ বদলাইছ। আগের উঠ এইটা না গো হালিমা, আগের উঠ দি যাওয়ানোর সময় তুই ফিসে ফুড়ে গেলি গা মাদাইয়া। এরপরে দেখা হইলো তোর লগে গৌরীপুর, ওখান দিয়ে আমরা ইলিটগুঞ্জ ফাড়ুইতাম পারলাম না, তুই কম্বালা উত্তর সেন্দি গেলি। কোন সময় তুই আমরা রাইয়া দৌড়া লাইলি, কোন সময় তুই আইলি গো? অবশ্যই তুই উঠ বদলাইছ। হালিমা চিল্লান দিয়া কয়, না উঠ আমি বদলাই নাই, উঠ আগেরটাই। কয় তুই উঠ এমনি দৌড়াই কেড়ে? কয় আমি কেমনে কয়াম? তো তুই কইতে পারতি না, কইব কেডা? কয় আমার স্বামীও জানে না উঠ কেড়ে দৌড়ায়। কয় কইতে পারবো কেডা? কয় আমার ফুতে আব্দুল্লাহও জানে না। কয় তুইও জানোস না, তোর জামাইও জানে না, তোর ফুতেও জানে না উঠ কেন দৌড়ায়। হালিমা চিল্লান দিয়া চোখের পানি সাইরা দিয়া কয়, আমরা কেউ জানি না, আমার মনে হয় উঠ কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। ও হাসানপুরের মানুষ, ঢাকার গাঁয়ের মানুষ, উত্তর সেন্দির মানুষ, দাউদ কান্দির মানুষ, কোনোদিন যদি মুশতাক ফয়েজিয়ার না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। কথাগুলা মাইনা মাইনা চইল রে আব্বা, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসা সম্ভব হবে না। কথা কয়টা মাইনা মাইনা চইল, আকলটারে কাজে লাগাইও, কোরআন অনুযায়ী জীবন চালাইও, আর তরিকা মানবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার আইডল, তোমার আইকন, তোমার মডেল, তোমার উসওয়াতুন হাসানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো আমিন। সত্যি হুজুরের সাথে আমি কথা বলতেছিলাম, আমরা দুইজন একমত হয়ে গেছি। হুজুর আমার বলতেছে, হুজুর আজকের মাহফিলটা কবুল না হইলে সন্ধ্যার সময় যে নমুনা ধরছিল মনে হচ্ছিল না মাহফিল করতে পারবো। আমিও বলছি হুজুর ঠিক, গত বছরও মাহফিলটা করতে পারলাম না, এই বছর অবশ্যই আল্লাহ কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? একটা মানুষ উঠে যাইও না, একটা মানুষ চলে যাইও না রে ভাই। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, ওজন বুঝছে তোমার আব্বায় তোমার আম্মায় যারা কবরও ঘুমায়। আমি কিতাবে পাইছি, যখন কোথাও মাহফিল হয় চতুর্পাশ দিয়া রুহানি হালাতে আব্বা আম্মা দাঁড়াই থাকে। আয় ছেলে, আয় ছেলে, আয় আয় ছেলে, বসো, ওরাও বসাও। এই যে ভাই, এই সুন্দর ভাই, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আর একটা লোক উঠেন না, ওই যে আপনি দাঁড়ায় রয়েছেন একটু বসেন। মাহফিলের ওজন বুঝো তোমার আব্বায় তোমার আম্মায়, তারা এখন কবরও নাই, তারা সব চতুর্দিক দিয়ে লাইন ধরে দাঁড়াই রয়েছে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দেখে। ফেরেশতারা জিগায় কিতা গো, এ ঠান্ডার ভিতরে তোমার হেন কিতা? তোমার আম্মায় ডাক দেয়া, গো ফেরেশতারে, তোমরা বাংলাদেশ হয় না, শীত গেছে গা, আপনার বাংলাদেশ হয় না, এখনো শীত শীত রইছে। আমরার কবরও তো দাও দাও আগুন রে, আগুনে তো ফুইরা যাইগায় নাগাইশের হিসাব দিলে কারা। এবার আই বিলে আমরা গেরাম আইছে, হুন্না দিয়ে আমার ফুতো মাহফিল গেছে। আমি তো দোয়া নিতাম আইছি, আমারে তারাইয়া দিও না। আমি ফুতের দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। একটা লুকুট বানানোর বানা, সবাই মিলে দোয়া করব, নিজের জীবনের গোনাগুলা মাফ চাইব। সবার আগে সবাই মিলে তওবা করব, দরকার আছে নাকি নাই? আমাদের গোনা আছে নাকি নাই? আম্মা, আপনি আম্মা ঘরের কোনায় বসেন, আপনি আমার ভাই, আমার আব্বা, এই তো আলেবুল আলেমেরা গোনার কারণে পড়া মনও থাকে না রে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদ রে গিয়া কই, উস্তাদ, ইয়া উস্তাদ জি, আমার তো গোনা পড়া মনে থাকে না। কয় গোনা ছেড়ে দাও। ইয়া আমার শিক্ষক, আমার উস্তাদ
আমি তো গোনা করি না। আরো ছেড়ে দাও, আরো ছেড়ে দাও, আরো ছেড়ে দাও। যতক্ষণ গোনা করবা ততক্ষণ পড়া মনে থাকবে না। আজকে সবাই মিলে আমরা গোনাগুলা মাফ করাইয়া এই উত্তর সেন্দি এই ময়দানে ফালাইয়া আমরা গোনা মুক্ত হইয়া বাড়িতে যেতে চাই, ঠিক কিনা? সবাই নামাজের মতো করে বসে, একটু কষ্ট করে নামাজের মতো করে। ভাই ওই যে দাঁড়াই রয়েছেন একটু বসে, যুবকরা বসো, বসে একটু বসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। তুমি একটু তাকাই দেখো, তাকাইয়া দেখো ফলাফাইনের মেহনত কামড় লাগিয়া গেছে। আমিন কইতেন না? জোরে কইতেন না? চলেন সবাই মিলে তওবা করি, দরকার আছে নিও। সবাই পড়েন, চক্ষু বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন। সবাই গোনা মাফের খেয়ালে সবদি গোনা গাঁটটি বান্ধা মাথার উপরে লন, লইয়া সেটা আল্লাহর কুদরতি ফাউন্ডের আঞ্জা দিয়া ধরেন। দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। আল্লাহর নবী কয়, ওই আমার উম্মত, একটা ফোঁটা চোখের পানি কোনাটা দিয়া ছাইরা নাকের মাঝামাঝি যদি আনতা পারো রে বাপ, মনে রাখো চোখের পানিটা নাকের মাঝামাঝি আসার আগে তোমার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, আমাদের মেয়র সব আসতেছে, এই ফাঁকে একটা কথা বলি, সবাই একটু বসেন, জরুরি একটা কথা আছে, তারপর আমরা সবাই মিলে দোয়া করব। আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, নাগাইশের পীর সাহেব না? আমি কখনো পীর সাহেব হতে চাই নাই। পীর সাহেব কেমনে হইলাম কোনোদিন বলিও না। মুরব্বী মুরব্বী ওই এই কথাটা শোনা দরকার আছে, এটা জরুরি কথা। এটা সাইরে আসব, মুরব্বী মানুষ তো এই শ্রোতা হইলে এই একটা সুবিধা আছে। এবার ফেসাব ধরছে, কর্ত ফার্তা আছে, আমার ফেসাব ধরলে উঠতাম ফুটতাম না। আমি কি করতাম, আমার সবাই বসেন, আমি একটু ফেসাব করে আসি, এই কথা বলতে পারবো? এই আমরা ফেসাব লই ওয়াজ করন লাগে, কি হরানো হয়। আর শ্রোতা হইলে একটা সুবিধা, মাইদি দিকে সাইরা হুজুরে উঠতেন পারবেন আপনি, এই কথা কইয়া মার হাবা কয় না, তো জোরে কয় না মার হাবা। আচ্ছা, এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি তো পীর সাহেব হইতে চাই না। আমার আব্বা মারা গেছে 85 সালে, খুব খেয়াল করে শুনুন, কত সালে? আর দাদা মারা গেছে 1998 সালে। আব্বার 13 বছর পরে দাদা ইন্তেকাল করছে। আব্বার 13 বছর দাদার 13 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করছে। আমি তো ছোট মানুষ, বাপ কারে কয় ভালো করে বুঝিও নাই।
আমি মানুষ হয়েছি আমার দাদার হাতে। আমার দাদা আমার লেখাপড়া করাইছে। দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব, তিনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি আমি যখন কামিল পাস করছি 96 সালে, তখন উনি দরবারের পরিবারের সবাই ডাকাইছে, আমারও খবর দিছে আসার জন্য বাড়িতে। আমিও বাড়িতে আসছি। আসার পরে আমার দাদা সবার সামনে দাঁড়াইয়া বলতেছে, আমার খুব শখ ছিল আমার ছেলে, আব্বার নাম ছিল ফয়েজ আহমদ, তা আমার ছেলে ফয়েজ আহমদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে, এটা আমার খুব ইচ্ছা ছিল। কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহ নিয়ে গেছে ফয়েজ রে, এখন কে দরবারের দায়িত্ব পালন করবে? আমি চিন্তা ভাবনা করে দেখছি আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজ। কই আলাইছে পরে আমি তো হাউমাউ করে কাঁদতে আছি। আমি কেন? তখন আমার 3 চাচা জীবিত আছে, আমার বড় একজন ভাই আছে। আমি বললাম, তারা দিয়ে 3 জন আপনার ছেলে আছে, আমার বড় ভাই আছে, এত মুরব্বীরা থাকতে আমি ছুট্টা মানুষ, আমার উপরে তোরা ফোজা গেলি, আমি এই পূজা নিয়ে আমি থাকতে পারবো না। সারা বাংলাদেশ ফির অনেক লেগে আরো কারাকারি, আর আমি গিয়া কানতে আছি আমার যেন না দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আমি এত বড় বোঝা নিতে পারবো না। এরপরে কয় না, আমি বুঝিয়েই দিছি, তুমি ফারবা দেখে তোমার উপরে দায়িত্ব। আমি বলছি আলহামদুলিল্লাহ, আপনি যদি মনে করেন পারবো আলহামদুলিল্লাহ। তবে বাংলাদেশও ফিস সাপ দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি এই ফিস সাপ আর দেখতাম চাই না। আমি সারা বাংলাদেশও দেখছি কিতা করে ফিস সাপ গিয়ে বইয়া থাকে, হগিন নিবে দিয়ে না টেহা দেয়, রিক্সাওয়ালার না টেহা দেয়, ফিস সাপে বইয়া বইয়া খায়। বইয়া রয়েছে একজন, মনে হয় 4-5 জন, ঠিক নিও। আমি কইছি এই ফিস সাপ আমি হইতাম চাই না। দাদা কয় তোমার এই ফিস সাপ বানাইতামও চাই না। এবং আমার এই ফিস সাপ বানাইলে আমি দিনের কথা বলবো, দিনের একটা মারকাজ করবো না, গাইছে হাজার হাজার মানুষ আসবে, হেদায়েতের আলু নিয়ে বাড়িতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দাদাকে কইলাম কিছু জায়গা দেন। দাদা গরিব মানুষ, এরপরে ওনার বাফের দিনের জায়গাতে উনি 9 শতক জায়গা, কয় শতক? 9 শতক জায়গা দরবারের নামে দিচ্ছে। আমি জায়গা কিনা শুরু করলাম। এখন ওই যে আমার ইয়া গেছিল, কি নাম না, সাইফুলে গেছিল, দেখতে আইছে আমার দরবার এখন 18 একর জায়গা, মানে 1800 শতক। মারহাবা কোনা দো, 500 শতক, 18 শতক, 18 শতক, আরে ভালো কি তোর মিলে, আরে মারহাবা কয় না রে। এখন আমার দরবারে 10টা প্রতিষ্ঠান, কয়টা কথা কয়টা দিই, একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদের টিনের ঘর। শুক্রবারে একটা ফেসলাই গিয়া খাই, এখানে বলে নামাজ পড়বো। আমি বেড়া মসজিদ শুধু তোমরা এখন আসল গৃহস্থ লড়াই দিয়া ওখরাইয়া বইয়া থাকো মসজিদের ভিতরে, কথার কথা আর কি। তোমরা মেহমানের লেগে আমার মুসল্লি নামাজ পড়তে পারে না, আমরা মুসল্লিরা সবাই খুশি। তখন আমি মনে মনে একটা নিয়ত করলাম যে আমি যতদিন বাচ্চা থাকি, আমার পরেও যেহেতু এখানে এতগুলো প্রতিষ্ঠান আছে, 1000-এর উপরে ছাত্র আছে, এত কিছু আছে, লোক দায়ী বড় কইরা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করা নিয়ত করলো। মারহাবা কর না কেন? তখন নিয়ত কইরা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারারে কইলাম, ও সুন্দর করে একটা মসজিদ আহো, ডিজাইন করো। আমি যে বিদেশ টিদেশ গেছি, মসজিদের ছবি টবি তুলে আনছি, এটি তারারে আবার দিছি, পরে তারা সবজি মিলাইয়া মসজিদ একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। একটা দেখায় কন্যান হুজুর দেখেন সারবনি। আমি দেখি চমৎকার একটা ডিজাইন, বিরাট বড় নমুনায় বোঝা যায়। আমি কি বড় বড় লাগে রে? কই হুজুর একটু বড়ই। আমি কিরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? কয় হাজারও? আমি, আপনারা তো আমার ঘরের মানুষ, আমি কুমিল্লার মানুষ, আপনারাও কুমিল্লার মানুষ, আর দাউদকান্দি মানুষ। আমি যত জায়গাত মাহফিলও যাই, দেখবেন মাহফিলের ভিতরে দাউদকান্দির একটা না একটা কথা থাকবই। আমি তারারে মনে করুন সারা ওয়াজ করতাম পারি না, আমার ওয়াজও ইয়া উঠে না, এসকো আইয়া না, দাউদকান্দির কথা কোন লাগবো। মার হাবা কয় না দো,
তখন আমি কইছি আপনার কাছে সত্য কথাটা কই আলাই ভিতরে কেলাপ নাই। এইটা যখন কইছে যে ৬,০০০ লোক নামাজ পড়তে পারবো, আমি কই এত বড় মসজিদ টেহা লাগবো কত? কয় ১৫ কোটি টিয়া। কয় কোটি? অনের লগে লগে নাইয়ার একটা সিফা দিয়া শরীরে একটা গাম দিয়া লইছে। আমি বললাম দাদা কাগজ কলম থাকলে আমি সেইটাই করে তোরা মসজিদ কি কইতাম তোরা রে হুজুর বড় করে রাইকালাইছি নিয়ত করে নাম বালাম। আমি চিন্তা করলাম যা এটা নিজের রাইকালাইছি আর কাটাকাটি যাইতাম না। বিসমিল্লাহ কইয়া নিয়ত করলাম আল্লাহ ৩২ বছর ধরে আমি মুস্তাক ফৈজি ওয়াজ করি। এই ৩২ বছরে মোটামুটি টেহা পয়সা তো কম কামাই করছি না, অনেক মানুষে হাদিয়াটা দিয়া দেয়। আল্লাহ যাও ১ বছরে মাহফিল করে যত টাকা পাই পুরা ১ বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি ২৫ লক্ষ টাকা হিসাব কইরা, কয় লক্ষ? গত রমজানের ২ তারিখে আমি মসজিদের কাম ধরছি, নিজের কামাই থেকে আমি ২৫ লক্ষ টাকা আমার মসজিদে দান করছি। মারহাবা কোন না কেন? আজকে আপনাদের এখানে আসার আগে হিসাব করে দেখলাম এই পর্যন্ত ২,১৫,০০,০০০ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। আমি দিছি কত? তো ২,১৫,০০,০০০ খরচ করে আলাইছি। বাহিটা পেলাম কো? আমি গেছিলাম মালয়েশিয়া। কি মালয়েশিয়া গেছিলাম মাহফিলও। হ্যাঁ তারা ওয়াজ পড়াইয়া আমারে কিছু টাকা পয়সা যে দিছে, গন্যান্যা দেখি ১৩.৫ লক্ষ টাকা ক্যাশ, ৪০ লক্ষ টাকা টাকা মসজিদও তারা ওয়াদ মারহাবা কেন তো। এরপরে গেছিলাম সৌদি আরব রিয়াদ। কখনো রিয়াদ গেছি পরে তারা দিছে ৬.৫ লক্ষ টাকা ক্যাশ আর ২০ লক্ষ টাকা আমার হাত মারহাবা কেন তো। গত ৩-৫-৬ দিন আগে আমরা মেয়র সাথে আইয়া পড়ছে না, আইয়া তো পড়বে, আমার দেরি করে আইয়া তো আইবই। জানা দাও আমার অত্যন্ত আদরের। এই আমার কথা কি শেষ হয়েছে? এই ছেলেরা ওমা বাহিটা কই ফেলাম হুন্না যেত না মেয়র সামনে জায়গা দেবে। আমার অত্যন্ত আদরের ওর যে ছোট ভাই কি নাম না, নাসিম ইউসুফ, এটা আমার আরো বেশি আদরের। দুনুটা ভাই মাশাআল্লাহ আমি খুব আদর করি। সেই মাশাআল্লাহ তারুণ্য দীপ্ত প্রাণ, যৌবন দীপ্ত প্রাণ। বলেন মারহাবা, যেরকম মারহাবা। মাশাআল্লাহ আমরা মেয়র সামনে সাইফুলে ফুল দিছি। মারহাবা কর না কেন? তো যে এই কথাটা কি কইলিতা কই এলাই আর বুঝি পরে আজ আইতে সময় দেখি ২,১৫,০০,০০০ টাকা খরচ হয়েছে। তো কেমনে কিতা করলাম? মালয়েশিয়া গেলাম না, সেই দিন মাহফিল ছিল হুজুর ব্রাহ্মণবাড়িয়া জালা ঈদগাহ ময়দান। জালা ঈদগাহ ময়দানে মাহফিলও গেছি। ব্রাহ্মণবাড়ি হলো আলেমের শহর, মারহাবা কয় না। আমি এ ফুরাটা জালা ঈদগাহ ময়দান একটা লোকারণ্য হয়ে গেছে গা। তারপরে আমি যখন মসজিদের কথা কইছি তারা ১০ টাকা ২০ টাকা ৫০ টাকা ১০০ টাকা যে দিছে, গণ্যান্যা দেখি ১,৬,০০০ টাকা তারা আমার হাত দিছে। মারহাবা কর না কেন? আমার ১৫ কোটি টেহার মসজিদ। আমি ধরনের বেলা কাম ধরছিও, কখন তো ঘুমাইতাম পারি না। এখন হুতলে স্বপ্নে দেখি মসজিদ, পানি টানি খাইয়া আবার হুতি আবার মসজিদ। ওখানে দেবার সময় ছিল, সময় আইতেছে না। মারহাবা কয় না। তো আল্লাহর খাস মেহরবানি আমি এই শুরু করছি, আগাইছি এই আপনাদের দোয়ায় যেহেন যাই। আমি একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদের কথা কই, আল্লাহ কারে দিয়ে কিতা করাইবো বুঝা তো মুশকিল। আল্লাহর ঘর মসজিদ আল্লাহ অবশ্যই করাইবো। এই যে ২,১৫,০০,০০০ টাকা খরচ করলাম, কোনো ঋণ নাই তো। মারহাবা কর না কেন? আরো রডের দহন অগ্রিম ৬ লাখ টাকা দিয়া রাখছি। কখনো ২ লাখ টাকা আছে, জায়গার নাম কইতাম না, ডাহাতি হইতে পারে কেন, একখানো ৩ লাখ টাকাও রাখছি জমাইয়া। একটা সিফাত রাখাইছে যাইতে জায়গার নাম কইতাম না, বিচারটা পারবা পাইতাম। মারহাবা কয় না দো। আমি আল্লাহর খাস মেহমান চেষ্টা করতেছিও। সেই দিন কুমিল্লাতে ডাহা যাইতে আছি বাসে ওই হরতালের ভিতরে গাড়ি বার করছি না, বাসে যাইতে আছি, লগে একবারে বইয়া রয়েছে। তো আমি জিগাই ও একটা জিনিস চাইবি কি তা হুজুর? এই মসজিদের মোবাইলটা বার করে মসজিদের ছবিটা দেখাইছি পরে ছবিটা দেখতেছি না, এবার এক হুজুরে কি তাই না? আমি কই এটা একটা মসজিদ। না মাশাআল্লাহ অনেক সুন্দর মসজিদ, এটা কই করছেন হুজুর?
আমি এটা নাগাইশ দরবার এটা কই হইছে, আমি ওইছে না ওইব, কইব হুজুর এটা, আমি এটা নাগাইশ দরবার হইতে আছে। হুজুর এটা কেমনে করতে আছে, আমি এটা করতে আসি ওই সকলে মিল্লা জিল্লা আমরা করতে আসি একটা মসজিদ। তো কইতে আছে হুজুর এটা এই কেমনে কি করছে এটা আপনার এই হুজুরা আমরা কিছু শরিক থাকলে শরিক থাকতাম ফারামনি আমারে কইতে আছে। পয়সা পরে আমি কইছি আমি তো দারুন মসজিদ ওই মেয়র সামনে দেহনের লেগে কারবারটা বিচারতে আছি, এই বাড়ি গেছে গা হলে আইয়া পড়বো। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এই হইল মসজিদ, এই সহ্য করতাম পারতাম না দইটা বইয়েন, সাংঘাতিক মসজিদ ওটা। 15 কোটি টাকা, মার হাবা কয় না। আমি সেদিন ওই যে কথাটা কইতাম নিস্তাম, তো গাড়ি বইয়া লগের বেটারে যখন কইছি তুমি একটা জিনিস চাইবানি, তখন হুজুর দেখান না, তো দেখাইছি পরে সুন্দর মসজিদ দি কই হইছে, আমি কইছা না হইব, কয় হুজুর কেমনে করছে, আমি 25 লাখ আমি দিছি আর যে যেমনে দেয় শরীক হয়, হুজুর আমি কিছু দিতাম না, আমি এটার লাগিয়ে তোমার আমার মসজিদ দেখানোর ঠেহা আছে কোনো হলো, তুমি নি কিছু দেও এই আশায় তো দেখাইছি। মার হাবা কন্যা কেন, মার্শাল্লাহ সবাই মিল্লা জিল্লা গইতাছিও, বিট লেভেলে উঠা গেছে, রড দি বার হয়ে গেছে গা, ফ্লোরটা এখন ডালাই হইব, কলামগুলো হইব, এরপর ইনশাল্লাহ সাত মার হাবা কয় না। তো দৃষ্টিনন্দন মসজিদ, পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে না। নিচতলায় হাসপাতাল, পুরা নিচতলায় হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ, 135 ফুট ফাঁসে সিঁড়ি ডাইরেক্ট দোতলা উঠতে গেছে। মার হাবা কয় না। তো ওদা সিঁড়িটির ভিতরে নামাজ পড়তে পারবো 250 লোক, সিঁড়ি মার হাবা কয় না। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি যে বাংলাদেশে এত জায়গা এত মাহফিল করলাম, কেউ প্রমাণ দিতে পারবেন না যে আমি আমার জন্য আত্রা ফাচ্ছি, কোনোদিন ফাতি নেই। আল্লাহ অনেক দিছে আলহামদুলিল্লাহ। আরে কত মুস্তাক ফয়েজির মতো কত বেড়াই কত কারো হইরা রয়েছে, আর মুস্তাক ফয়েজি কোনায় 4 টাকা মাহফিল শুরু করছে, এরপরে রিক্সা দিয়া, এরপরে বেবি ট্যাক্সি, এরপরে সিএনজি, এরপরে ভাড়া গাড়ি, এরপরে নিজের গাড়ি, ওহন তো বিদেশে বানান্য কথা মালয়েশিয়া যাইতেছিলেন সঙ্গে। মার হাবা কয় না। তো হেলিকপ্টার না, হেলিকপ্টার কইছি রাজি হইছি না, ডর করে। মার হাবা কয় না, হেলিকপ্টার ডর করে। এই সুইটটা জিনিস কমালো দুপুরে লইয়ে ফুটে জিগাইতে বা সুইটটা বইয়া থামে ঢে ভালো লাগা করে। মার হাবা কয় না। তো আপনার খাস মেহমান, আপনি আমার কলজার মানুষও, এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাঝে মাঝে মসজিদটার কাছে গিয়ে কান দিই, যারা এদের মাঝরাত্রে আল্লাহর লগে কই আল্লাহ আমার এনা ভাই সে চিনে, আমি এনা ভাই সে কাছে মসজিদের কথা কইতাম পারি, আমার ফুতাইতে দেয় তোমার সে চিনে না। আল্লাহ আমি যদি বইরা যাই আর মসজিদটা যদি আটকাই থাকে, এই মসজিদটারে মাতালনে উন্যা কেউ গার্জিয়ান হইয়া নে, অন্য লোকের সংখ্যা খুব কম। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমার অন্তত মসজিদটা করাইয়া এরপরে মাইরে আমিন কইতেন না। এই মাহফিলটার ভিতরেও আমার এই মসজিদটার জন্য নবীজি কি কথা কইছে শুনেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না। আসেন এই প্যান্ডেলটার ভিতরে হাতজন যে হুজুর ইনশাআল্লাহ আমি অহন না পারলে কাম লাগলে সাইফুলের কাছে দিয়া দেন, সাইফুল আপনার কাছে পৌঁছাই দিব, 10,000 টাকা আমি দিয়া দেন, 5,000 টাকা আমি দিয়া দেন, 1,000 টাকা আমি দিয়া দেন, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফটো, আমারে কোনো দিতেন না, মসজিদও দিবেন, আমার টেহা লাগতো না, আল্লাহ আমার অনেক দিচ্ছে আলহামদুলিল্লাহ কইতেন না। এই মসজিদ যাত আমি কইয়াও সরছি না, এর ভিতরে একবার নগদ 1,000 টাকা দিছে। কি নাম থাকে বলতো, নাম কইতো না, নাম কইতো না, আল্লাহ নাম কইলো কোক না করলেন টেহা দিয়ে নামটা দরকার। হ্যাঁ 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 দেখ ইনশাআল্লাহ। ওকে, আর কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ আমি নাগাইশের মসজিদ এত বড় একটা মসজিদ ইনশাআল্লাহ হুজুর আমি এখন পারবো না, পরে 10,000 টাকা দিয়ে দেবো, 5,000 টাকা একটা, ওই যে মার্শাল্লাহ ওই 2 ভাই 2,000 টাকা, মার্শাল্লাহ মার্শাল্লাহ। আপনি হেবাটারটাও লই আইয়েন, কষ্ট করে আইবেন যখন হেবাটারটাও লই আইয়েন। আল্লাহ কেডাইরা মেম্বার সাহেব, মেম্বারের ভাই আব্দুল কাদের উঠেন না, আমাদের মেয়র সব আসছে, অনেক কষ্ট করে, উনি ব্যস্ত মানুষ, আমি আদর করি ঠিক আছে, কিন্তু আপনারা ফালাই দিয়া যাইবেন গা এরকম না, সবাই মিল্লা মার্শাল্লাহ। আমার মুরব্বী দিছে পাশ, আপনার নাম কি? রাজাউল করিম ভাই,
দিছে 1000। আবুল ব্যাপারী সাহেব উনি 1000 টাকা মারহাবা কম। আর আছেন নাই কেউ 1000 টাকা টেয়া সারা জীবন দাউদ কান্দির ওয়াজ সারা বাংলাদেশে শোনাইলাম। 1000 টাকা দেউন না, অন্তত অনেকগুলা লোকে তো হয়ে যাওয়ার কথা। 1000 টাকা তো কোনো টাকা না। জালাল প্রধান 1000 টাকা। কই জালাল কই দেন? আছে? পরে দিয়া দিবে সাইফুলের কাছে। ওকে ফাইন। আর কেউ আছে? 1000 টাকা দেউন না নাই? 1000 টাকা টেয়া এটা কেউ টাকা মনে করে? কতভাবে কত টাকা খরচ করে মাস। হ্যাঁ, মোহাম্মদ ইউনুস 500 টাকা দিছে আমার মসজিদের জন্য। আল্লাহ তুমি কবুল কর। কে দিছে? নাম বলতে চায় না। আরেক ভাই দিছে 1000। কি নাম? শাহাদাত ভাই 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। উঠেন না কেউ, এখন দোয়া হয়ে যাবে। মুয়াজ্জম সরকার 500 টাকা দিছে। পারলে দিবেন, না পারলে নাই, কোনো জুরাজুরি নেই। কিন্তু উঠার দরকার নেই, এটা কোনো জুরাজুরি নেই। এটা আল্লাহর ঘর মসজিদ, আপনি দিবেন। আর আল্লাহ আপনার লেগে জান্নাত বানাই দিব, জান্নাতে ঘর বানাই দিব, অসুবিধা কি? আর আছেন কেউ যারা এখানে বসা আছেন? আমার একটা আবদার আছে। এই ছোট্ট ছেলে থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত আপনি 100 টাকা। মতিন মেম্বার ঢাকার গাঁও, উনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। একটা লোকও খালি যাইয়েন না, প্রয়োজনে 2টা টাকা দিয়েন। তো কইতে পারবেন আমি দিছি। আমার আরেক ভাই 500 টাকা দিছে। আমার ছেলেরা আসতেছে 100, 200, 10, 20, 50। একটা লোকও দয়া করে খালি যাইয়েন না। এই এই দিছেন 2 টাকা দেন। হ্যাঁ 2 টাকা দেন না, ওহনার দেওয়ান যেত না। হ্যাঁ মারহাবা কর। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে আমার আরেক ভাই মাশাআল্লাহ 500 টাকা। কি নাম? জহিরুল ইসলাম ভাই 500 টাকা দিয়েছেন। আমার ভাই আলেম মানুষ। উঠেন না কেউ, আমি কিন্তু টাকা লাগবে না, উঠলে আমার টাকা লাগবে না। এবং আপনারা সবাই ছেলেরা আসতেছে দেন। একজন লোকও খালি যাইয়েন না। 10টা টাকা দেন, 20টা টাকা দেন, মরে যাবেন। আপনি 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন আমি দিছি। এখন আমাদের সামনে এই আমাদের মেয়র সাহেব এসেছেন। এই মসজিদটারও সামান্য কিছু কাজ বাকি আছে। তারা এটা কালেকশন করতে চায় না, তারা নিজেরাই করে ফেলবে। আর মেয়র সাহেবের কাছে তারা আবদার করেছে। তা আমার কলিজার টুকরা সেই ইনশাল্লাহ সব দিকে নজর আছে, অবশ্যই কাজটার দিকেও তার নজর আছে। এখন আপনাদের সামনে একটু মুরব্বী এতবার কোন লাগলে এটা মানুষ শুনতেছে না, এটা শুনতে খারাপ দেখা যায় না। আমার আদরের সেন আল্লাহর খাস মেহরবানি এসেছেন, উনি ইনশাল্লাহ এখন আপনাদের সামনে একটু কথা বলবেন, তারপরে আখেরি মোনাজাত হয়ে যাবে। একটা দেন। বিল্লাল হোসেন দৌলুদ্দি 500 টাকা দিয়েছেন। এই ব্যাগটা দেন। একটু বসেন সবাই। সম্মানী পিয়ারে হাজিরিন, সংগ্রামী তৌহিদি মুসলিম জনতা, আপনারা উঠবেন না কেউ। আজকের প্রধান অতিথি, আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব নাইম ইউসুফ সেন ভাই, জনাব নাইম ইউসুফ সেন ভাই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমি সবাইকে বলছিলাম আমরা দোয়া করব। আমরা তওবা করছি, দোয়া কিন্তু করি নাই। দয়া করে একটা মিনিট বসেন, একটু বসেন, একটু হাঁটাহাঁটি করেন না। জি, আমরা সবাই মিলে দোয়া করি। অনেকের আব্বা আম্মা নাই। আমার আদরের সেন তার বাবার জন্য দোয়া চেয়েছেন, তার মা বেঁচে আছেন। আল্লাহ যেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আমরা সবাই মিলে দোয়া করব এবং আমাদেরও যারা মুরব্বী সবার জন্য সবাই মিলে দোয়া করব। ঢাকার গাঁও মাদ্রাসার মুহতামিম হুজুর আছেন, ওনার মাদ্রাসার জন্য দোয়া চেয়েছেন। ছোট্ট সোনামণিরাও আসছে এখানে দৌড়াইয়া। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে,
তাদের কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের আব্বা আম্মা মাওলা রব্বে করিম যাদের বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। ও মাওলা ও রব্বে করিম আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মুরব্বী যারা দীর্ঘ সময় নিয়ে বসে রইলেন, আল্লাহ দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দিও। ও মাওলা ও রব্বে করিম আমার আদরের সাইফুল সহ এই এলাকার যুব সমাজ সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ তাআলা এই মসজিদের যে কাজ আছে আমার আদরের সেন ওয়াদা করেছেন কাজটা করে দেবে মাওলা, তৌফিক তুমি তাকে দান করে দিও। মানুষের হৃদয়ে তার জন্য একটু জায়গা করে দাও। ও মাওলা রব্বে করিম দাউদকান্দির পৌরসভার মানুষগুলার খাদেম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা ও মাওলা কত দূর দূর থেকে দৌড়ে দৌড়ে মানুষগুলো এসে হাজির হয়ে গেল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়াম রেখে দিও। আল্লাহ পার্শ্ববর্তী প্রাচীন দ্বীনি প্রতিষ্ঠান ঢাকার গাঁও মাদ্রাসার মরহুম প্রতিষ্ঠাতা হুজুর ওনার কবরটার জান্নাতের টুকরা বানিয়ে দাও। বর্তমান মুহতামিম হুজুর সহ সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার ছোট্ট সোনামণি তালেবুল আলেমেরা দৌড়ে দৌড়ে হাজির হয়েছে, তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও। ও মাওলা রব্বে করিম আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা মাহফিলটাকে কায়েম আর দায়েম রেখে দিও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হিফাজত করো। আমার পর্দার আড়ালের মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। ও মাওলা রব্বে করিম আমার স্বপ্নের মসজিদ তোমার কুদরতের মাধ্যমে মসজিদের কাজ সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.